ইরানের সাথে যুদ্ধে অনেকটাই হাঁপিয়ে উঠেছে হোয়াইট হাউস। তাই হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনীর সব স্থাপনাকে নরক বানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাপ্তির চেয়ে খরচের পাল্লা ভারী হওয়ায় ইসরায়েলকে এক সপ্তাহের মধ্যে অভিযান শেষ করার আভাস দিয়েছে হোয়াইট হাউস। তবে তেহরান বলছে শর্ত মানা না হলে কোনো ছাড় নেই। তাদের হামলায় দিশেহারা আরব জোটের সাথে ওয়াশিংটনের সম্পর্ক তলানিতে। উপায় না দেখে জাপান ঘাঁটি থেকে আরও ২৫০০ সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে পেন্টাগন। প্রতিক্রিয়ায় জাপানের জলসীমায় কৌশলগত ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ক্ষেপণাস্ত্র আর ড্রোনের আঘাতে কাঁপছে মধ্যপ্রাচ্য। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। শনিবার ইলাম প্রদেশে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে ৬ মাসের এক শিশুসহ ৬ জন। তেহরান দাবি করেছে তাদের ৪৩,০০০ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী হুঙ্কার দিয়েছেন যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে। তবে ভোরকে না গিয়ে তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েই যাচ্ছে ইরান। একই চিত্র সংযুক্ত আরব আমিরাত সহ আরব দেশগুলোতেও। গত এক সপ্তাহে হাজারো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি দেশগুলোর। এর আগে সকালে ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড খর্গ দ্বীপে আঘাত হেনেছে মার্কিন বাহিনী। সেন্টকম জানিয়েছে সেখানে অন্তত ৯০টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। ইরানের দাবি দ্বীপটি থেকে তেল রপ্তানি এখনো স্বাভাবিক রয়েছে। এদিকে রণক্ষেত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই পথটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কাতার ও ইরাকের মতো দেশগুলো। তবে ভারতের মতো বন্ধু দেশের কয়েকটি জাহাজকে বিশেষ অনুমতিতে পার হওয়ার সুযোগ দিয়েছে তেহরান। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই সংকটকালে মুস্তফা খামেনির নেতৃত্ব বড় পরীক্ষার মুখে। কারণ নির্বাসিত সাবেক শাহপুত্র রেজা পাহলভিও ঘোষণা দিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতে প্রস্তুত। ওয়াশিংটন বলছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধের দীর্ঘমেয়াদী বিস্তার চায় না। খবর রটেছে ইসরায়েলকে যুদ্ধবিরতির জন্য মাত্র এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে হোয়াইট হাউস। লেবাননেও ফ্রান্স ও আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আলোচনার টেবিলে বসার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে উত্তাপ কমছে না। আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা করেছে ইরান। পাল্টা পদক্ষেপ হিসেবে জাপানের ঘাঁটি থেকে ২৫০০ অতিরিক্ত মেরিন সেনা পাঠানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। তবে এর পরেই জাপানের জলসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যুদ্ধে যোগ দিতে উত্তর কোরিয়াও যে মুখিয়ে আছে তার জানান দেন কিম জং উন। জাহিদুল আলম, এটিএন বাংলা।